তৃণমূল আছে বিজেপির জন্য। তাই যে 10টা এড়ে এসেছিলে বাবা, তৃণমূল থাকবে না, ও এমনি কালের গতিতে চলে যাবে। তোমার জীবন, তোমার পিঠ, তোমার পায়ের হাতের চিন্তা তুমি নিজে করো, আর মায়েদের সঙ্গে লাগতে এসো না। ছোট যখন থাকে তখন কান মুলে দেবে, বড়তেও যদি না শুধরাও না তো হাঁটু ফাটিয়ে দেবে। খুব সাবধান, খুব সাবধান। কমিটি, জেলা কমিটি, এখন জেলা কমিটির সম্মেলনগুলো চলছে, এরপর আমাদের রাজ্যের সম্মেলন হবে। কি নিয়ে সম্মেলন হবে? গণতন্ত্র, সমানাধিকার, নারী মুক্তি। गणतंत्र ना थकले कखनो समानाधिकार अर्जन है? अगर बात करने का अधिकार नहीं रहेगा, अगर ना बोलने का अधिकार नहीं रहेगा, अगर कुछ मांगने का अधिकार नहीं रहेगा, अगर कहीं पर जाने का अधिकार नहीं रहेगा तो केमन करे समान अधिकार होबे? हाँ, महिला समिति तो बोलছে যে ছেলে মেয়ে সবার সমান অধিকার। ছেলের সঙ্গে মেয়ের সমানাধিকার বলছে না, শুধু বলছে সবার সমানাধিকার, সবার। রিক্সাওয়ালা থেকে শুরু করে একদম যার নিজের পৈতৃক সম্পত্তি আছে, 4 তলা বিল্ডিং, তার অবধি নারী মুক্তি। মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য। তাহলে ভয় করার প্রয়োজন আছে কাউকে? চাইছি তো একদম মাটির কটা জিনিস, বেশি কিছু চেয়েছি নাকি? বলেছি যে गणतंत्र চাই, ना बोलने का अधिकार चाहिए, हाँ बोलने का अधिकार चाहिए, जाने का अधिकार चाहिए। अगर हम सके, আমি যদি চাই যে আমি যাব না, তাহলে তার অধিকার চাই। আর কি চাই? ইচ্ছে হলে ধর্ম পালন করব, ইচ্ছে না হলে ধর্ম পালন করব না, তার অধিকার চাই। খাটবো, খাবো, যদি না খাটতে পারি তো বাড়ি এসে কেউ খেতে দিয়ে যাবে? কি গো, দিয়ে দেবে? কেউ দিয়ে যায় নাকি? দিয়ে যায়? পরপর 2-4 দিন চাল না থাকলে বাড়িতে এসে কেউ দরদ দিয়ে আদর করে দিয়ে যায় নাকি? 25 কিলো একটা চালের বস্তা যাই না, খা, খাটতে হবে না, দেয় না তো? তাহলে বছর যতদিন আছে ততদিন খাবো, খাটবো, আর খাটার দাম চাইছি। এর বেশি কিছু চেয়েছি নাকি? তাহলে তার জন্য সম্মেলন হচ্ছে, তার জন্য, তার জন্য গোটা রাজ্যের, বুথের, গাঁয়ের, পাড়ার, শহরের মহিলাদেরকে ডেকে আমরা সম্মেলন করছি। কি না, আমাদের ইতিহাস বলছে যে আমরা আত্মরক্ষা সমিতি তৈরি করেছিলাম, নিজেকে রক্ষা করা মানুষ হিসাবে। সেখান থেকে বাড়তে 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 আজ এত বড় একটা সংগঠন, সেখানে সব মায়েরা, মেয়েরা এসে নিজেদের কমিটি তৈরি করে, কি করে চলবো তার রাস্তা ঠিক করে। এখন মঞ্চে ছিলাম, রমাদি থেকে শুরু করে পিছনে ওই সুস্মিতা, ও পর্যন্ত এসে বললো যে জানো, যখন চেন ফ্ল্যাগ লাগাচ্ছিলাম তখন 10টা সব এড়ে এসেছিল। এড়ে বোঝেন তো? বোঝেন তো? এড়ে বোঝেন তো? তো বললো যে 10টা এড়ে এসছিল, বিজেপির এড়ে এসছিল। এসে বলেছে যে চেন ফ্ল্যাগ, ঝান্ডা এইসব টাঙানো ফাঙানো নিয়ে তাদের আপত্তি জানিয়ে গেছে। আমরা পরিষ্কার কথা বলছি, এটা মমতার সংগঠন নয়, এটা মহিলা সমিতির সংগঠন। পেটিয়ে বৃন্দাবন দেখাবে, বেশি বার বেরো না, বেরো না বেশি বার। ও তৃণমূল আছে বলে তোমাদের মোহন ভাগবতের দাদাগিরি চলছে পশ্চিমবঙ্গে। ও তৃণমূল যদি না থাকতো, আর যদি বামপন্থীরা থাকতো বিধানসভার ভেতরে, তাহলে ধুতি তুলে দৌড় করাতো, এই পশ্চিমবঙ্গে বিজেপির জায়গা হতো না। দাঙ্গা করানোর জন্য, ধর্মে ধর্মে ভাগ করার জন্য, ভাষায় ভাষায় ভাগ করার জন্য, লিঙ্গের ভাগ করার জন্য, জাতি আর ধর্ম দিয়ে মানুষে মানুষে কাটাকাটি মারামারি লাগানোর জন্য
আজ আরএসএস এর দুর্গা মমতা ব্যানার্জি আছে তো জামাই আদরে থেকে নাও, কিন্তু পুজোরও কখনো চিত হয়ে শুরু হওয়ার ইচ্ছে হয়, কিন্তু তোমাদের চিত হয়ে শোয়ার বেশি দিন নাই। কারণ মহিলারাও গোটা পশ্চিমবঙ্গে নিজেরা মাথা তুলে দাঁড়াচ্ছে। দাঁড়ায়নি তামান্নার মা? তামান্না মরে যাওয়ার আগে ওর মাকে কেউ রাস্তায় দেখেছিল? দেখেছিল কেউ? মরে যাওয়ার পর তামান্না তামান্না হয়েছে। বোমাটা ছোড়ার আগে পর্যন্ত তামান্না ছিল হোসেনের মেয়ে। কে হোসেন? পরিযায়ী শ্রমিক। पश्चिम बंगाल में काम नहीं है, अगर खाना चाहिए पैसा चाहिए तो टिकट खरीदिए, ट्रेन में चढ़िए और बाहर के राज्य में चल जाइए। तो जानते हो कि तमन्ना नाम একটা ক্লাস 3 से বড় ভরে পড়া মেয়ে বাপের নাম জানতো কেন? না বামপন্থী ছিল, লাল ঝান্ডার লোক ছিল, আর মানুষের লড়াইয়ে আন্দোলনে সংগ্রামে সমাজের সাথে থাকতো। শুধুমাত্র তামান্না অতিবর্তম অভয়া আরজি করে ডাক্তারের মেয়েটার বাড়ি গেছি, তো মেয়েটার একটা ছবি ওদের একটা শোকেসের উপরে রাখা আছে। এখন তো যারা ধর্ষিতা হয়ে যায়, যারা মরে যায়, তাদের নাম নেওয়া যায় না। ওর মা খুব দুঃখ করে বললো জানো আমার মেয়েটার নাম উজ্জ্বল হবে বলে নামের পাশে আরো ঘন্টাখানে ডিগ্রি লাগবে বলে আমরা সবাই মিলে চেঁচাচ্ছিলাম, কাজ করছিলাম। মেয়েটা উদয়স্ত পরিশ্রম করছিল, পড়ছিল, চেম্বার করেছিল, ডাক্তার হচ্ছিল। আজকে মমতা ব্যানার্জির রাজত্বে এমন হলো যে আমার মেয়েটার নামটাই নেওয়া বন্ধ হয়ে যাবে। কখনো কখনো কাউকে ব্যক্তিগত আলাপকারিতায় মেয়েটার নাম বলেছি, যে ওর মায়ের সাথে কথা বললাম, ওর বাবার সাথে কথা বললাম, গুরু কুচকে সে আমার দিকে তাকিয়ে আছে, প্রতিটা কার নাম বলছিস, বুকটা চিনচিন করে উঠছে যে মেয়েটার জন্য এত বড় লড়াই, সেই মেয়েটার নামটা হারিয়ে গেল। কেন হারালো? একটা সরকারি হসপিটালে একটা সরকারি ডাক্তারকে একটা সরকারি সিভিল গার্ড বলছে মেরে ফেললো তাকে। অথচ সরকারের কানে হিন্দু নেই গো, নাকে কানে তেল দিয়ে ঘুমাচ্ছে, তারপরেও কবিতা লিখে যাচ্ছে, তারপরেও গান নিয়ে যাচ্ছে, তারপরেও নির্লজ্জ বেহায়াগুলো রাস্তায় বুক বাজিয়ে নেমে যাচ্ছে। যখন শুরু হলো তখন সভানেত্রী বলছিলেন যে ফুলিয়া তাঁত শিল্পের জায়গা। শিল্প নিজে নিজে কোনোদিন হয় না যদি শিল্পের পিছনে শিল্পীরা না থাকে। গতরে খেটে যদি তাঁত না বনে তো সেই তাঁত কখনো শিল্প হয় না, আর সেই শিল্প কখনো বিশ্বের দরবারে নাম করতে পারে না। ওর পিছনে গায়ে গতরে খাটালি আছে, মানে মানুষের শ্রম আছে, গতর আছে, আর ওইটাকে আমরা স্যালুট জানাচ্ছি, ওইটাকে। কিন্তু তার জন্য কে কে কথা বলছে? কেউ নেই। তাই তো মহিলা সমিতি গণতন্ত্রের কথা বলছে, চিৎকার করছে, डेमोक्रेसी के लिए, जमहूरियत के लिए, जनवाद के लिए। क्यों? क्योंकि यहाँ पर वोट पर खड़ा होना जुर्म है। दोष হলো दोष। ভোটে দাঁড়ানো যাবে না, ঝান্ডা লাগানো যাবে না, চেন ফ্ল্যাগ লাগানো যাবে না। পুলিশের কাছে একটা অভিযোগ লিখতে গেলে পুলিশের পারমিশন লাগবে। তারপরেও সেই অভিযোগ লেখার পরে কাকে অভিযুক্ত করবে কেউ জানে না। ভুলে গেলেন নাকি হাসকালির কাণ্ড? মেয়েটাকে মাদুরে করে চাপিয়ে দিয়ে, জ্যান্ত ছিল না মরা ছিল, শ্মশানে গিয়ে পুড়িয়ে মেরে দিয়েছিল পঞ্চায়েতের প্রধানের ছেলে আর তার বন্ধু বান্ধবরা। যখন তাকে ধরেছিল তার বাপ বলেছিল না যে দরকার লাগলে 1 কোটি টাকা খরচা করব, তবু রেপিস বেটাকে বাড়ি আনবো? বলেনি? কিসে খরচা করবে? কিসে করবে খরচা? উকিলের পিছনে, পুলিশের পিছনে,
নাকি গোটা অপরাধটাকে চাপা দেবার জন্য? তাহলে সেদিনকে হাসখালিতে তৃণমূলের পঞ্চায়েতের প্রধান যে কথাটা বলেছিল যে 1 কোটি টাকা খরচা করব তবু কুলাঙ্গার বেটাকে গায়ে নিয়ে আসবো, তাহলে আজকে এটা প্রমাণ হলো যে সরকার কুলাঙ্গার রেপিস্ট দর্শক মার্ডারারদের পিছনে পয়সা খরচা করে পয়সা খরচা, কিন্তু নিজের বাপের পয়সা খরচা করে না, আপনার আমার ট্যাক্সের পয়সা খরচা করে। আমাদের গণতন্ত্র নেই, এফআইআর লিখাতে পারবেন না। হাসখালিতে বিজেপির মহিলা নেত্রীরা, তৃণমূলের মহিলা নেত্রীরা হাসখালির মাটাকে বাপটাকে নিয়ে গিয়ে দরখাস্ত লিখিয়ে দিল হাসখালি থানাতে। তারপরে যখন তদন্ত শুরু হলো, খোঁজ তল্লাশি শুরু হলো, দেখলো নিজের বাপের নামেই, মানে নিজের হাজবেন্ডের নামেই ও সবথেকে বড় এফআইআর করে দিয়েছে, মানে মেয়ে মূল্য আর বাপের নামে অভিযোগ করে দিয়েছে। আছে গণতন্ত্র? একটা বাই ইলেকশন তামান্নাকে খুন করে দিল, আছে গণতন্ত্র? ওই গায়ের মধ্যে তামান্নার বাড়ির সামনে দুটো সিভিককে বসিয়ে রেখেছে, আর এই নদিয়াতে কালীগঞ্জে যারা তামান্নাকে খুন করলো তার বাড়ির সামনে ডজন ডজন খাকি বর্দির পুলিশকে দাঁড় করিয়ে রেখেছে। কেন? না যাতে গায়ের লোক না তাকে পিটিয়ে মেরে দেয়। গোটা গায়ে বোমা, বন্দুক, বারুদ চারিদিকে ছড়াছড়ি হয়ে আছে, কিন্তু পুলিশের চোখে বন্দুক আর গুলি আর বোমা দেখতে পেলে তাদের চোখে ছানি পড়ে যায়, অপারেশন হয় না, দেখতে পায় না, উদ্ধার করে না, আর এলাকায় ভয় সন্ত্রাস রাখে। আছে গণতন্ত্র? আছে? এই আজকেও ডক্টর উৎপল স্যারকে আবার ফিরে পুলিশ ডেকেছে, মানুষ গুমটাকে, সুব্রত আমাদের ওই ডাক্তার বাবুকে, সুবর্ণ বাবুকে, তাদেরকে আবার পুলিশ ডেকেছে। চার্জশিট জমা পড়ে গেছে আর্জি করে, তারপরেও বামপন্থী ছাত্র যুব নেতৃত্বদের নামে প্রত্যেকটা দিন একটা করে কেস হচ্ছে। চার্জশিট জমা পড়ে গেছে, চার্জশিট, তারপরেও প্রতিদিন আমাদেরকে যেতে হচ্ছে একটা করে কোর্টে গিয়ে আর জামিন নিয়ে আসতে হচ্ছে। আছে গণতন্ত্র? জমি লুটপাট করে নিচ্ছে বিএলআরওকে বগল দাবা করে। আছে গণতন্ত্র? ভোটার লিস্টের নাম আছে, এসআইআর এর নাম করে আমার নামটা কেটে দিচ্ছে, কেউ বলার জায়গা নেই। আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, বাড়িতে ইলেকট্রিক্যাল লাইন আছে। আমি আজ 12 পুরুষ ধরে এখানে থাকি, আমি এসেছি ছিন্নমূল, তারপর এখানকার স্কুলে পড়েছি, বার্থ সার্টিফিকেট আছে, ঘরের লোক মরে গেছে, ডেথ সার্টিফিকেট আছে, তারপরেও বলছে এনআরসিসি এটা তোমার নাম ঢুকিয়ে দেবো। আছে গণতন্ত্র? গরিব লোকের জন্য নেই গণতন্ত্র, সাধারণ মানুষের জন্য নেই গণতন্ত্র। তাহলে গণতন্ত্র কার জন্য আছে? বিজেপির জন্য আছে। তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিজেপির জন্য আছে। আমি বলছি নদিয়া জেলার মহিলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশের মঞ্চ থেকে महिला समिति बोलছে ना, मोहन भगवत बोल रहे हैं कि ममता बनर्जी का आने से पहले पश्चिम बंगाल में जमहूरियत डेमोक्रेसी नहीं था। 2011 के बाद पश्चिम बंगाल में जब से ममता बनर्जी का सरकार आई है, यहाँ पर जनवाद है, এখানে গণতন্ত্র আছে, এখানে ডেমোক্রেসি আছে। কি করে বুঝলেন? না আমার এখানে হাজার হাজার আরএসএস এর শাখা তৈরি হয়েছে। কি করে আরএসএস এর শাখাতে ভারতের সংবিধানের বিরুদ্ধে কথা শেখানো হয়? কি করে আরএসএস এর শাখাতে মানুষে মানুষে ধর্মে ধর্মে বাঁচাতে বাঁচাতে যাতে যাতে ঝামেলা লাগিয়ে দেওয়ার কাজ করো? কি করে আরএসএস এর শাখাতে স্কুল চালাচ্ছে? তাহলে আমাদের 3822টা স্কুল কেন বন্ধ করে দিলে? আপনার জন্য গণতন্ত্র নেই। পঞ্চায়েতের ভোট দিতে যাবেন, দেখবেন আপনার ভোট হয়ে গেছে। আপনি ভোটে দাঁড়াতে যাবেন, আপনাকে ভোটে নমিনেশন তোলা করাবে। নমিনেশন যদি রেখে দিলেন বুকের পাতা নিয়ে, তাহলে ভোটের দিন ভোট লুট হয়ে যাবে। ভোট লুটাও যদি আপনি রুখে দিলেন, তাহলে গণনাতে লুট হয়ে যাবে। গণনাতেও লুট যদি রুখে দিলেন, তাহলে বিডিও আপনার সার্টিফিকেট ছাগলের মতো চিবিয়ে খেয়ে নেবে, দেবে না আপনাকে সার্টিফিকেট। তারপরেও যদি আপনি পঞ্চায়েতের মেম্বার হয়ে গেলেন, তাহলে আপনাকে কাজ দেবে না। আর তারপরে
তারপরে যদি আপনি থাকলেন তাহলে আপনাকে কিনতে চলে যাবে। তাহলে গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, গণতান্ত্রিক মানুষের জন্য গণতন্ত্র নেই। কার জন্য গণতন্ত্র আছে? বিজেপির জন্য। তাহলে তৃণমূল আছে বিজেপির জন্য, তৃণমূল আছে বিজেপির জন্য। তাই যে 10টা এড়ে এসেছিলে বাবা, তৃণমূল থাকবে না, ও এমনি কালের গতিতে চলে যাবে। তোমার জীবন, তোমার পিঠ, তোমার পায়ের হাতের চিন্তা তুমি নিজে করো, আর মায়েদের সঙ্গে লাগতে এসো না। ছোট যখন থাকে তখন কান মুলে দেবে, বড়তেও যদি না শুধরাও না তো হাঁটু ফাটিয়ে দেবে। খুব সাবধান, খুব সাবধান।